ব্রাজিল ফুটবলে কিংবদন্তি তৈরির কারখানা, আর সেই কারখানার অন্যতম তৈরি থিয়াগো সিলভা। বিশ্বের সবচেয়ে ভদ্র ডিফেন্ডারদের যদি লিস্ট করা হয়, সেখানে থাকবেন থিয়াগো সিলভা। ভদ্র হলেও কখনো দুর্বল নন তিনি, যা তিনি বহুবার করেছেন প্রমাণ। সেই মিস্টার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদন। অনেকের মনে হতে পারে বাড়িয়ে বলা হচ্ছে, অনেকের মনে হতে পারে একটু পক্ষ নেওয়া হচ্ছে, কিন্তু যারা সত্যিকারের সিলভার খেলা উপভোগ করেছেন তারা তো জানেন থিয়াগো সিলভার ক্যারিয়ারের মানে। একজন ক্যাপ্টেন, সাধাসিধে একজন ক্যাপ্টেন, তবে দক্ষতায় নেই কোনো ত্রুটি। একজন ডিফেন্ডার, অথচ নেই আহামরি শারীরিক আগ্রাসন। তার সব আগ্রাসন হয়তো মনে চেপে খেলাতেই সব জবাব দেন। সেই তরুণ থিয়াগো থেকে আজকের বুড়ো সিলভা এখনো গোলকিপারের সামনে দাঁড়িয়ে ফলাফল নিজ দলের পক্ষে নেন। অবশ্য সেজন্যই তিনি থিয়াগো সিলভা, দ্য গ্রেট ক্যাপ্টেন ফর ব্রাজিল, যিনি এত বড় মাপের একজন ডিফেন্ডার হয়েও কখনো লাল রঙের কার্ডটি দেখেননি, যিনি প্রতিপক্ষের কলার টেনে ধরতে শেখেননি, শিখেছেন কিভাবে প্রতিপক্ষের দু পায়ের ভেলকিকে রুখে দেওয়া যায় বৈধ উপায়ে। ছোট্ট একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনিও। ব্রাজিলের বেশিরভাগ তারকাই যেখান থেকে এসেছেন। মাত্র 14 বছর বয়সে স্কুলের টিমে খেলে ফ্লুমিনেসের কোচ মরিনহোর নজরে আসেন, কিন্তু মরিনহো তাকে প্রথমে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা দেন। 1 বছর পর ব্রাজিলের 3টা ক্লাবে ট্রায়াল দিলেও বাদ পড়েন। 2002 সালে সাও পাওলোর একটা টুর্নামেন্টে খেলার সময় ইতালির রোমার তৎকালীন কোচ ব্রুনো কন্টির নজরে আসেন। কন্টি তাকে রোমার জন্য চাইলেও তিনি রোমাতে যেতে চাননি। 2004 সালে সেই পজিশন চেঞ্জ করে ডিফেন্ডার হিসেবে খেলা শুরু করেন। সে সময় পর্তুগিজ ক্লাব পোর্তো তাকে 2.5 মিলিয়ন ইউরোতে কিনে নেয়, কিন্তু তার জায়গা হয় রিজার্ভ বেঞ্চে। তাই 1 বছর পর রাশিয়ার ডায়নামো মস্কোতে জয়েন দেন। ডায়নামো মস্কোতে খেলার সময় তার শরীরে যক্ষা ধরা পড়ে এবং ডাক্তার তাকে জানায় 2 সপ্তাহের মধ্যে হসপিটালে ভর্তি না হলে সে মারাও যেতে পারে। যক্ষা থেকে সুস্থ হয়ে ওঠার পর সে খেলা থেকে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে আবার মাঠে ফিরে আসতে বাধ্য করে। 2006 এর দিকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেস তাকে দলে নেয়। যে ফ্লুমিনেস তাকে ট্রায়াল থেকে বাদ দিয়েছিল, ওই বছর ফ্লুমিনেস 15তম হয়ে লিগ শেষ করলেও লিগের সেরা ডিফেন্ডার হিসেবে পুরস্কার পান তিনি। এর পরের বছর তার খেলায় মুগ্ধ হয়ে দুঙ্গা তাকে কোপা আমেরিকার দলে ডেকে নেন, কিন্তু তার জায়গা হয় রিজার্ভ বেঞ্চে। 2008 সালে ইন্টার মিলান, চেলসি ও ভিয়ারিয়ালের সাথে যোগাযোগ থাকলেও এসি মিলানকে কথা দেওয়ায় সেই মিলানে যোগ দেয়। সে সময় 10 মিলিয়ন ইউরোতে এবং বার্ষিক 2.5 মিলিয়ন ইউরো বেতনে এসি মিলানে যোগ দেন তিনি। প্রথম ফার্স্ট টিমের সাথে ট্রেনিং এর সুযোগ পেলেও তেমন একটা ম্যাচ খেলার সুযোগ পেতেন না। কিন্তু ইতালির বিশ্বসেরা ডিফেন্ডার পাওলো মালদিনি আর কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির সান্নিধ্য ছেড়ে বেরিয়ে আসতে চাননি। 2009-2010 সিজনে এসি মিলানের ফার্স্ট টিমের সুযোগ পান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পাওলো মালদিনির চোখে ফিজিক্যালি এবং টেকনিক্যালি সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন ছিলেন সিলভা। 2012-তে তৎকালীন রেকর্ড ট্রান্সফার 42 মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। গত 8 বছর পিএসজির হয়ে খেলার সুবাদে 7টা লিগ শিরোপা, 5টা কোপা দে ফ্রান্স, 6টা কোপা দে লা লিগা এবং 2019-20 সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ হন। 2020 সিজনে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেন তিনি। সিলভার ক্যারিয়ার ক্লাবের পাশাপাশি ব্রাজিল ন্যাশনাল টিমেও উজ্জ্বল। 2014-তে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে 7 গোল খাওয়ার পেছনে তার দলে না থাকাটাই বড় বিপর্যয় বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। গত সিজনেও দুর্দান্ত খেলেছেন চেলসির হয়ে।